এই পরমাত্মা চায় আমাদের কাছে। আজকে পরমাত্মাকে চাইব সর্বশ্রেষ্ঠ জন্ম যখন পেয়েছি আমরা মানব জন্ম, মানব জন্ম বড় দুর্লভ জন্ম। এই মানব জন্ম পেয়ে যত সুন্দরভাবে গৌর গোবিন্দের ভজন পূজন করা যায়, এই জগতে হেন কোনো জন্ম নেই। পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গল যাহা কিছু আছে সবই তার সৃষ্টি। মানুষ, আমরা মানুষ যারা যারা আছে মান যারা আছে ভূত, সেই তো মানুষ। মানুষের কর্ম কি বলে এসেছিলাম? মানুষ নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ ভজবার করে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে তাই গরু হরি গরু। এই দেখুন একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে, একবার অনুভব করুন। এও কিন্তু ঈশ্বরের সৃষ্টি, ছোট বড় ভাবে ঈশ্বরের সৃষ্টি, কিন্তু আমার মধ্যেও তার সত্তা আছে, ওই গাছটার মধ্যেও কিন্তু তাই আছে। কিন্তু আপনার ভেবে দেখুন কত দূর দূরান্ত থেকে আপনারা আমরা এখানে চলে এসেছি একটু হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য। আমি আপনাদের ভক্তের চরণ ধরি পাবো বলে ঘুরে বেড়াই, শুধু টাকার জন্য নয় গো মা, শুধু অর্থ উপার্জনের জন্য যারা কীর্তন করে, শুধু অর্থ উপার্জনের জন্য নয়। বর্তমান যুগে অর্থ উপার্জন করতে হলে অনেক রকম কাজকর্ম আছে, তাই না? যে যার যা কাজ ভালো লাগে সে সেই কাজে লিপ্ত হয়। কিন্তু আমরা যারা কীর্তন করি আমরা অর্থের জন্য নয়। দেখবেন না বর্তমান যুগের ছেলে মেয়েরা হরিনাম শুনতে চায় না, হরিনাম আসলে আসে না, তাদের ভালো লাগে না, কিন্তু লাগবে। যদি কেউ মন থেকে না চাইলেও, যদি মা বাবা সঙ্গে করে নিয়ে আসে, চল না বাবু, তাহলে তার গতি হবেই হবে। আমার গৌর হরি বলেছে নিশ্চয়ই হবে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, যেবা নাহি জানে কেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিয়ে কৃষ্ণ উপজীবে প্রীতি পাইবে রসের রীতি, শুনিলেও হয় বড় ভিড়। আমার গৌর হরি বলেছে মুখেও যে জন কহে, মন থেকে না বললেও হবে। হরে কৃষ্ণ। মুখেও যে জন কহে মই নিত্যানন্দের দাস, আমার গৌর হরি বলেছেন সেই সে জানিবে আমার স্বরূপ প্রকাশ। নিতাই গৌর হরি। দেখবেন কেমন এ কথাটা কেমন, অনেক সময় মাথায় যন্ত্রণা হলে, মাথা ব্যথা হলে অনেক সময় কপালে মলম লাগিয়ে দেন না মায়েরা? আমিও কিন্তু ঘর থেকে লাগিয়ে এসেছি, একটু সময়ের জন্য হলেও আরাম পাবো, কিন্তু পাওয়াও যায়, যাই তো? হরে কৃষ্ণ, যায় না? অনেক সময় কপালে মলম লাগালো মাথার ভেতরের যন্ত্রণা কমে যায়। আমার গৌর হরি বললেন মন থেকে না চাইলেও যদি কেউ, মন থেকে না চাইলেও যদি কেউ বলে আমি নিত্যানন্দের দাস, নিত্যানন্দের কৃপা ভিন্ন, আমার গৌর হরির কৃপা হয় না। যেমন বৈষ্ণবের কৃপা না হলে গুরু কৃপা হয় না, গুরু কৃপা না হলে আমার গোবিন্দের কৃপা হয় না। নিতাই গৌর হরি 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 বল।
তাই চলুন আমরা সবাই মিলে যাত্রা করি শ্রীধাম মধুর বৃন্দাবনের দিকে। আজ যে পালাটি, তার আগে আবার বলা হয়নি, আজ যে পালাটি আমরা আস্বাদন করব, দেখুন পালার তো অন্ত নেই, পালার কিন্তু অন্ত নেই। মহাভারত যিনি লিখেছিলেন স্বয়ং বেদব্যাস, তিনিও বলেছিলেন এই পৃথিবীটা যদি হয় কাগজ, যত আছে জল হয়ে যদি কালি, যত আছে বৃক্ষ আদি হয়ে যদি কলম, তথাপিও তোমার লীলা লিখে পাতায় পাতায় শেষ করা সম্ভব নয়। আজ আমরা আস্বাদন করব রাধাকৃষ্ণ লীলা নয়, ভক্ত ভগবানের লীলা। অর্থাৎ আজ যে পালাটি আস্বাদন করতে চলেছি পরম ভক্ত জমিদার লালাবাবু দর্শন। এই পালাটি করবার তারে অনেক ভুল ত্রুটি আমার হতে পারে, রাজহংসের স্বরূপ ভুল ত্রুটি মার্জনা করবে। হরে কৃষ্ণ। তাই চলুন চলে আমার